আসসালামু আলাইকুম। এই যে আমার পিছনে যে বাসটা দেখতেছেন, এই বাসটা এই বাসটা কিন্তু যে পরিমাণে উপকারে মানুষের আসে, কখনো আমরা কিন্তু সেটা মনে করি না, আপনজন মনে করি না এই বাসটাকে। তো এই বাসটা একসময় আমাদের জীবনের সঙ্গী হয়ে আমাদের কবরে যায়, এই বাসটা। কেউ কিন্তু একটাবারও চিন্তা ভাবনা করে না যে বাসটা কি উপকারে আসে। দেখেন, নাম কিন্তু দিছি তার বাস। আর এদিকে তাকে নিয়ে আমরা অনেক কিছু করি দিন শেষে। তো এই বাস দিয়ে মানুষের কবর যখন হয়, তখন কিন্তু সবথেকে বেশি প্রয়োজন এই বাঁশের। বাঁশ ছাড়া কিন্তু উপরে কিন্তু কিছু দেওয়া যায় না। কারণ আমরা দেখছি, আমরা যারা বাঙালিরা আছি, সবসময় আপনি যখন হিন্দু যারা আছে, তাদেরকে দেখবেন যে যদি কোনো চিতার আগুনে পুড়ে, সেখানে দেখবেন যে এই বাঁশ কিন্তু ব্যবহার করা হয়। আর আমরা মুসলমানরা আপনারা জানেন যে উপরে মাটি যেন নিচে না পড়ে কবরের, সেজন্য আমরা বাঁশ ব্যবহার করি। তো এই বাঁশটা আমরা কিন্তু বিভিন্ন কাজেই ব্যবহার করি। যেমন ঘরে যদি আমাদের চাল না থাকে, সেই চালের ক্ষেত্রে আমরা দেই। খুঁটি যদি লাগে, সেই খুঁটির জন্য কিন্তু আমরা এই বাঁশটা কিন্তু, এই যে পাতাগুলো দেখতেছেন বাঁশের, এই পাতাগুলোও ঠিক কিন্তু ভাই, গরু যখন খায়, তখন কিন্তু এই পাতাগুলো দেখবেন আপনি তাদের কাছে নিয়ে যায় দিবেন গরুকে, তখন দেখবেন যে এই পাতাগুলো কিন্তু ঠিক তারা কিন্তু একটাও ভাই আস্ত রাখবে না, এই পাতা সহকারে তারা খাবে। তারপরে এই বাঁশের কুঞ্চি যেটাকে বলে, বাঁশের মাথায় যে আগাছাটা থাকে, সেই আগাছাটা দিয়ে কিন্তু ভাই আমরা কি করি জানেন? মাছ যখন পুকুরে মারতে যাই, তখন কিন্তু এই বাঁশের আগাছা মাথাটা দিয়ে তখন একটা কুঞ্চি বানাই। আর কুঞ্চিটা যখন বানাই, তখন কিন্তু ওইটা দিয়ে হচ্ছে আমরা মাছ ধরি, মানে ছিপ যাকে বলা যায়। তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় বলে। তো মাছ ধরার জন্য আমরা যখন পুকুরে ফেলি, তখন এটা দিয়ে কিন্তু ভাই এটা সুতা লাগাই, রশি রশি লাগায় সেখানে একটা লোহা জাতীয় কল, বা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নাম দেই। তো সেটা কল দেই, আর সেখানে কিছু খাবার দেই মাথার মধ্যে। তো মাথার মধ্যে দেওয়ার পর সেই কুঞ্চি দিয়ে কিন্তু আমরা মাছ ধরি। এই সেই বাঁশ যার কথা বলতেছিলাম। এই বাঁশ দিয়েই আমরা অনেক কিছু তৈরি করি। তারপরে এই যে বাঁশের যে প্রতিটা স্তর দেখতেছেন, একটা একটা করে অংশ থাকে। তো এই অংশের মধ্যে আমরা করি কি, বিভিন্ন দেখবেন যে ছাল থাকে। তো এই বাঁশের যে ছালগুলো থাকে, তো আপনারা অনেকে যখন রাস্তাঘাটে যখন হাঁটেন বা কোনো জায়গায় পড়ে যান, তখন যদি আপনার কেটে যায়, তো এই ছালগুলো যদি, এই যে কালো কালো যেগুলো থাকে, এই কালো কালো, তো এই কালো কালো গুলো যদি আপনারা মনে করেন যে সেইগুলো একটু তুলে, যদি আপনারা যদি একটু ওই কাটা জায়গার অংশের মধ্যে লাগান, তো সে জায়গা থেকে কিন্তু রক্তটা কিন্তু বের হওয়া বন্ধ হয়ে যাবে। আপনি হয়তো জানেন কিনা, আজকের এই ভিডিওটার মধ্যে আপনি এই বিষয়টা জানতে পারেন। তো প্রাথমিকভাবে যদি রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় আপনার যদি কেটে যায়, সেক্ষেত্রে যদি আপনি এটা লাগান, তাহলে কিন্তু আপনার রক্তটা বন্ধ হয়ে যাবে। আবার অনেক জায়গায় আমরা করি কি, পাহাড়ি অঞ্চলে বা বিভিন্ন জায়গায় আমরা বাঁশকোরল নামে একটা খাবার কিন্তু আমরা পাই। বাঁশকোরল বলতে নিচের যে অংশটা থাকে বাঁশের নিচে, তো এটা হচ্ছে বাঁশের যখন মানে গজায়, ছোট থেকে যখন বড় হয়, সেই গজার নিচে অংশটুকু দেখবেন যে সাদা সাদা থাকে। তো সেই সাদা সাদা অংশটা কিন্তু আমরা অনেক সময় খাই। তো বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় খায়, কেউ খায় না। তো এটাকে আমরা মূলত বাঁশকোরল বলে থাকি, যেগুলো গাজা বের হয় নতুন বাঁশের চারা আর কি তখন। তো এইগুলা মূলত বাঁশটা কোথায় আপনি পাবেন, সর্বপ্রথম কথা। তো এইটা বাঁশটা কিন্তু আমাদের শহর অঞ্চলে খুব কমই দেখা যায়। গ্রাম অঞ্চলে আসলে আপনি বাঁশ খুঁজে পাবেন। আর এক একটা বাঁশের দাম প্রায় ২০০, ২৫০, ৩০০, ৫০০। আসলে বাঁশের মধ্যে অনেক সাইজ আছে, অনেক ভাগ আছে। তো এইখানে বড় বাসা আছে, ছোট বাসা আছে, অনেক সময় চিকন বাঁশ বলে। তো বিভিন্ন এগুলার মধ্যে পার্থক্য আছে। বড় বাঁশের যেমন হচ্ছে বড় বড় খুঁটিগুলো, যেমন একটা ঘরের চাল নিচে যেমন খুঁটি দেওয়া হয় না, সেই খুঁটিগুলোর জন্য বড় বড় বাঁশের দরকার হয়। মানে বাঁশটা মোটা হবে, সাইজ একটু বড় হবে, লম্বাটা বড় হবে। আর যেটা ছোট, একটু মাঝারি সাইজের বাঁশ, সেটাকে আরো একটু কম দাম। যেটা বড় বাঁশ সেটা ৫০০ টাকা হয়তো বা ৪০০ টাকা হইতে পারে। মাঝারি বাঁশ যেটা ২৫০, ৩০০ টাকা হইতে পারে। কারণ মাঝারি বাঁশগুলো আবার হচ্ছে বাতা তৈরি করে। বিভিন্ন ঘরের চাল দেওয়া দেওয়া হয়, সেগুলোর হচ্ছে বাতা তৈরি করে, এবং কি বিভিন্ন বেড়ার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। মানুষের জমিতে যখন আমরা যখন কোনো কিছু চাষ করি, তখন দেখবেন চার সাইড দিয়ে ঘিরি। তো এই ঘিরার জন্য কিন্তু আমাদের বাঁশটার প্রয়োজন আছে। তো এই বাঁশের বর্তমানে বললে অমূল্য একটা সম্পদ আমাদের এই বাঁশের মধ্যে খুঁজে পাওয়া যায়। আপনারা হয়তো জানেন, এই বাঁশটা কিন্তু ভাই এমন কোনো কাজ নেই মানুষের লাগে না। কিন্তু তারপরেও দেখেন, এমন এক জায়গার মধ্যে পড়ে আছে এই বাঁশের স্তূপটা, কেউ এর কোনো পরিচর্যা করে না। তো সেই কারণে আজকে আসলাম আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার জন্য বাঁশ নিয়ে। তো ইনশাল্লাহ সামনে নিত্য নতুন প্রত্যেকটা দিন আপনারা ভিডিও পেতে থাকবেন এই বাঁশ নিয়েই। তো নতুন